হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় গরম গরম চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। আজকে হলো রবিবার, আর রবিবার ওই জন্যই আমার বাবারাও এসেছে, আর সেই জন্যই সকালবেলা চা হয়েছে। নাহলে আমাদের তো সকালের দিকে খুব একটা চা হয় না। তো চা নিয়ে বসে বসে মনের সুখে একটু চা খেলাম। আর আমার বাবা এদিকে সমস্ত আনাজপত্র কেটে দিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আর এখানে দেখো উচ্ছে চচ্চড়ি হচ্ছে, আর এপাশে হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এদিকে ভাতটা একটা ফুট দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো হাতে সময় থাকলে আমি এরমভাবেই করি। আর এখানে দেখো মাছ এনেছে, পাবদা মাছ, চিংড়ি মাছ, সব কিছু একদম ধুয়ে রেডি করে রেখেছি। এবার পটপট করে মাছগুলো ভেজে আর রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেবো। আর এই দেখো উচ্ছে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তো এবার এটা নামিয়ে নেব, নিয়ে এবার মাছটা করব। আর এখন পাবদা মাছটা ভেজে নিচ্ছি। আর কি বলো তো, মাছটা কড়ায় দিলে না দেখছি বড্ড ফাটছে, তার জন্য আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম, নাহলে না বড্ড গায়ে ছিটকায়। আর যে জায়গাটায় ছিটকে যায় সেটা দেখি বেশ ফোসকা পড়ে যায়। তো কি বলো তো, রান্নাটা তাড়াতাড়ি সেরে একটু যাব আমার পুরনো বাড়িতে। তো ওখানে কিছুটা কাজ বাকি আছে, কাজ বলতে কয়েকটা জিনিস আনার আছে, তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বানাবো। আর ফুলকপিটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। আর কি বলো তো, একসাথে দু হাতে রান্না শুরু করে দিয়েছি, মানে একটা হাত ওই মিক্সির ওপর দিয়ে রেখেছি, আর একটা হাতে এদিকে কড়াইয়ে নাড়ছি। তো ওই ফুলকপি আলুর তরকারিটা করব চিংড়ি মাছ দিয়ে, তো তার জন্য মশলাটা করে নিচ্ছি। আর অসময়ের ফুলকপি তো ওই জন্য একটু হালকা করে জলে ফুটিয়ে নিলাম, নিয়ে জলটা ফেলে দিয়ে ভেজে রেখেছি। আর এখন মশলাটা করে নিলাম। এ দেখো আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। আর সব রকম মশলা দিয়ে ফুলকপি আলু সব কিছু দিয়ে দিয়েছি, আলুটাও আগে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবার একটু কষে নেবো, নিয়ে এতে জল ঢেলে দেবো। আর রান্নার দিকটা আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর আমার বাবা রয়েছে, বাবাকে বলবো একটু দেখো। আর আমরা যাব ওই বাড়িতে, পুরনো বাড়িতে, ওখানে কিছু কাজ আছে, তো সেটা করব। আর এমনি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য এখন একটু ওই বাড়িতে যাব। তো এবার দেখো জল ঢেলে দেবো। আর এই দেখো একদম এখানে চলেও এসেছি। কি বলো তো, ওই যে নতুন আলমারিটা কেনা হয়েছে, তার উপরে যে তাক দুটো বললাম যে কাঁচের জিনিসপত্র রাখবো, তো সব কিছু তো এই বাড়িতে রয়েছে। তো এবার এখান থেকে সব বের করছি, জানো তো। আর এখানে দেখো টেবিলের ওপর সব কিছু জড়ো হয়ে রয়েছে, মানে ওই দিকে ঘর থেকে সব বের করে করে নিয়ে এসে এখন এই টেবিলের ওপর জড়ো করে করে রাখছি। আর সোমনাথ আছে, ও একটু হেল্প করে দিচ্ছে। আর মেন ব্যাপারটা হচ্ছে, ও না থাকলে না সত্যি কথা এই কাজগুলো একদম করাই যায় না। আর মাও আছে, মাকেও বললাম যে তুমি বসে থাকবে কেন, তুমিও চলো আমাদের সাথে। তো এবার এই দেখো সব জিনিসপত্রগুলো ওই দিকের ঘর থেকে বের করে করে নিয়ে আসছে, নিয়ে এসে এবার দিচ্ছে। আমি এগুলোকে একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে ঘরের মধ্যে আবার রেখে দিচ্ছি। তো এইগুলো সব নিয়ে যাব ওখানে, নিয়ে গিয়ে এগুলো সব সাজাবো। আর এই দেখো সমস্ত জিনিসপত্র, এইটা একটা লাউপালার সেট কাপ প্লেটের, তো এটা আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম। ভীষণ সুন্দর একটা সেট দেখো। তারপর প্রচুর আমার ছেলের প্রাইজ আছে। এই যে দেখো সাইডে যে বক্সগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্ত আমার ছেলের প্রাইজ। এই দেখো এটা মনে হচ্ছে 4 থাক, এই না এটা মনে হচ্ছে 3 থাক। এই যে এইটা আমার ছেলের প্রাইজ, তো ও পেয়েছিল। আর এটা মনে হচ্ছে ফার্স্ট প্রাইজ ছিল। আর এগুলো প্রাইজ, এগুলোও পেয়েছিল। এই বক্সটা, হলুদ বক্সটা, এগুলো সমস্ত প্রাইজ। এগুলো না সুন্দর উপরে পিচবোর্ডের বাক্স ছিল। এই দেখো এই লাঞ্চ বক্সটা, এটাও কিন্তু প্রাইজ। তো এইটা অবশ্য বাক্সটা একটু ভালো আছে। এখানে দেখো 42 নম্বর ওয়ার্ডের কমিটি, 42 নম্বর ওয়ার্ড কমিটি হাওড়া 3য় পুরস্কার। তো এইরকম বক্সগুলো সমস্ত ছিল, জানো তো, সুন্দর বক্স দেয়া ছিল। কিন্তু এই বক্সগুলো না সমস্ত নষ্ট হয়ে গেছে। কীরকম
ওই বক্সগুলো কিন্তু সাদা সাদা ভেবনো ফুটে গেছে। এই দেখো এটাও খারাপ হয়ে যাচ্ছে, ওপরগুলো কীরকম নষ্ট হয়ে গেছে। তাও আমি প্রথমটা বুঝতে পারিনি, এখন এইগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম বলে এই বক্সটা ঠিক ছিল, আর ওগুলো এমনি রেখে দিয়েছিলাম। তো অনেক দিন রেখে দিলে কীরকম একটা হয়ে যায়, একেই তো দেখে বুঝতেই পারছো পুরনো বাড়ি, তো অর্ধেক জিনিস সমস্ত নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো এক বালতি ভর্তি কাঁচের বাসন সমস্ত বের করেছি, এখন নিয়ে যাব ফ্ল্যাটে, নিয়ে ওখানে এগুলোকে আবার ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। এবার চলে এলাম এই ঘরে, আর এইগুলো দেখো, এইটা একদম পুরো বক্স করাই রয়েছে। এটা আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম, আমার ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হয় তো তখন এটা আমি গিফটে পেয়েছিলাম। তো এগুলো সমস্ত এখানেই রাখা ছিল। এটাও একটা ওই ইলেকট্রিক কেটলি, এটাও আমি পেয়েছি গৃহপ্রবেশে। তো কী বলো তো, এগুলো কি আর ইউজ করব, এগুলো সমস্ত এরকমভাবেই কিন্তু এখানেই রাখা ছিল। আর এই দেখো এটাও একটা কাপ প্লেটের সেট। তো এগুলো সমস্ত অনেক জিনিসই রয়েছে, তো সব কিছু এখানে রাখা ছিল। পাশেও একটা বাক্সয়ে রয়েছে, ওখানেও লাউ পালার বেশ সুন্দর কাপ রয়েছে। আর এবার দেখো চলে এলাম ফ্ল্যাটে, ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এবার এদিকে চলে এলাম, এবার খেতে বসবো। রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাত আর ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, কালারটা দেখো জাস্ট দারুণ হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে ওই পাবদা মাছের ঝালটা সর্ষে দিয়ে আর ধনেপাতা দিয়ে, আর তার সাথে এখানে উচ্ছে চচ্চড়ি। আর এদিকে এটা ওই যে আমের চাটনি, চাটনি আমাদের মাস্ট, চাটনি ছাড়া অ্যাকচুয়ালি মা খেতেই পারে না। আর এটা হচ্ছে আম, এখন তো আমের সিজন, তো এখন চলবে যতক্ষণ না সিজনটা যায় ততক্ষণ এখন প্রায় দিনই আম চলবে। আর এখন কি বলো তো, এখন অনেক রাত্রি, প্রায় 10:30 কি 11টা হবে, মানে সেই তো দুপুরে খাওয়া দাওয়ার সময় তখন ভিডিও করেছিলাম। তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম, তারপর সন্ধেবেলা একটু চাটা খেয়ে মারা আবার বাড়ি চলে গেল, মা বাবা। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবার এই সমস্তগুলো বের করেছি, বের করে এগুলো একটু মুছে নিচ্ছি, নিয়ে একটা জায়গায় রাখবো। আর কি বলো তো, এই 10 বার এই তোলাতুলি করা না খুব কষ্ট হয়, মানে এই নিচু থেকে নিয়ে গিয়ে আবার ওখানে রাখা, ওই জন্য মুছে রেডি করে দিচ্ছি। কেউ একটু ধরে দিল, ওই সোমনাথকেই বলবো একটু ধরে দিতে, দিয়ে একদম ওই তাকে সুন্দর করে গুছিয়ে দেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো একদম সুন্দর করে গোছানো কমপ্লিট। তো একদম উপর দিকে সাদা যে সমস্ত কাপের সেট বা বাটি যেগুলো রয়েছে সেগুলো রেখেছি, আর তলার দিকটাতে ওই কাঁচের মতো যেগুলো রয়েছে তো সেগুলো সমস্ত রেখেছি। আর এখানে দেখো ওপর দিকে অনেকগুলো, তলার দিকটা দেখো অনেকগুলো থালা রয়েছে, মানে বড় বড় থালা, যেগুলো ওই ডিনার সেটের যে থালাগুলো হয়। তো ওগুলো ভেবেছিলাম যে দাঁড় করিয়ে রাখবো, কিন্তু সাহস পেলাম না। আমার ছেলে যেভাবে জোরে জোরে দরজা বন্ধ করে, মানে আলমারির, আর এখানে তো ওদেরই জামা কাপড় মেনলি থাকবে, তাও এই কাপগুলো বাটির ওপর রেখেছি, এটাও না কোন দিন জোরে বন্ধ করতে গেল হয়তো পড়ে গেল। তো যাই হোক দেখো এখানে সব কিছু এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এর তলার তাকটাতে ওই কাঁচের যে সমস্ত বাটি গ্লাস এগুলো সব রেখেছি, আর এগুলো সব লাউ পালার সেট আর ডিনার সেট এইগুলো। আর তলা এখানে দেখো কাঁচের, এখানে প্রচুর, পিছন দিকে দেখো কাপও রয়েছে, এগুলো সব বোন চায়নার কাপের সেট আমার। তো এগুলো এরকমভাবে রেখে দিয়েছি। আর এই সামনে বাটির সেটটা দেখো, এটা খুবই সুন্দর দেখতে। তো এই সব কিছুই মোটামুটি যতটা পেরেছি একটু গুছিয়ে সুন্দর করে রেখেছি। আর তোমরা অবশ্যই জানিও যে কীরকম লাগছে। এদিকে সাইডে কফি মগ আছে 3-4টে, তো এগুলোকেও এখানটা উপর করে রেখে দিয়েছি। তবে এই ওপর দিয়েছি বটে, কিন্তু ভয়ই লাগছে জানো তো, কারণ আরও সমস্যা কী হচ্ছে, পাল্লাটা না বেশ জোরে বন্ধ হচ্ছে, আমি দেখছি হালকা ছাড়লেই না ধারাম করে গিয়ে বন্ধ হচ্ছে। আসলে নতুন তো, সেই কারণে হয়তো এটা হতে পারে, তো আমার নিজেরই ভয় লাগছে। তো সেই কারণে দেখা যাক, এখন আপাতত তো এরকমভাবে ওপর সাজিয়ে রেখেছি। আর ওপর না সাজিয়ে রাখলে দেখলেও মানে দেখতেও ভালো লাগে না। তো যাই হোক দেখো এবার বন্ধ করে দিলাম, বন্ধ করার পর এরকম লাগছে দেখতে, তোমরা জানিও।
যে কীরকম সাজানোর পর জিনিসটা দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।